আপনারা বেজার হবেন। আমরা কোরআনের তাফসীর শুনবো কোরআন থেকে, কথা বলেন ঠিক কিনা? কোন বাতিল পন্থের চক্র রাগানো থেকে দেখে আমরা কোরআন শোনা থেকে বিরত থাকতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা কোন বাতিলের চোখ রাগানো থেকে, আমরা তা থেকে, এই কোরআন থেকে দূরে সরতে চাই না। জীবন থাকবে যত সময় আমরা কোরআনের সঙ্গে থাকবো তত সময়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন হবে কিয়ামতের ময়দানে তোমার পক্ষের দলিল, আর না হয় কোরআন হবে কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষের দলিল। আমরা পক্ষের দলিল চাই না বিপক্ষের দলিল চাই? কারা কারা পক্ষের দলিল চাই দুহাত তুলে আল্লাহকে একটা তাকবীর দিয়ে দেখাই দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হাতকে কবুল করে নেক, বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য ভূমিকায় আর কথা নাই। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন ধারাবাহিকভাবে যে সূরাগুলো নাজিল হয়েছে সেখান থেকে 23 নম্বর সূরা। কত নম্বর সূরা? সবাই কথা বলেন। 23 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। নাম কি? সূরা মুমিনুন। এই সূরা মুমিনুনের থেকে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমল করা, বলা এবং আপনাদের শোনা এবং আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। এই সূরা মুমিনুন নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কার পরিবেশ, রাসূল যতদিন মক্কায় ছিলেন পরিবেশ ভালো ছিল না খারাপ ছিল? নির্যাতন কম ছিল না বেশি ছিল? আপনারা একটু জবাব স্বতঃস্ফূর্তভাবে দিতে পারবেন না? মক্কার পরিবেশ, রাসূল যতদিন মক্কায় ছিলেন দীর্ঘ 10 বছর, রাসূল কি শান্তিতে ছিলেন? কাফেরেরা কি শান্তিতে থাকতে দিয়েছিল? আমাদের নেতা, আমাদের রাসূল কোরআন পাওয়ার পরে যেহেতু 10টি বছর মক্কায় ছিল, শান্তিতে থাকতে পারে নাই। সেই রাসূলের উম্মত যারা, সেই রাসূলের ওয়ারিস যারা, আলেম উলামায়ে কেরাম বিশ্বাস করেন রাসূল যেমন কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘরে শান্তিতে থাকতে পারে নাই 10টি বছর, এখনো পর্যন্ত রাসূলের ওয়ারিস আলেমরা অসংখ্য মামলা হামলা নিয়ে আর তাদের ঘরে থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? রাসূলের মতন যদি কোরআনের দাওয়াত আপনি আমি যদি দিতে থাকি, রাসূলের মতন কোরআনের দলে যদি আমরা শামিল হয়ে থাকি, তাহলে নির্যাতন আপনার উপরে আসবে, আমাদের উপরে আসবে, কথা বলেন ঠিক কিনা? আমরা ওই সমস্ত নির্যাতনের ভয় করি না। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, জীবন থাকবে যত সময় ঈমানের উপরে দৃঢ় থাকবো তত সময়, কথা বলেন ঠিক কিনা? এজন্য আসেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় যখন সূরা মুমিনুন নাজিল করলেন, নাজিলের একটি প্রেক্ষাপট আমাদের শোনা প্রয়োজন, ঠিক কিনা বলেন? সূরা মুমিনুনের ভিতরে 118টা আয়াত আছে। কয়টা আয়াত ভাই? 118টা। প্রথম থেকে একটু আলোচনা করব, লাস্টে নিয়ে আপনাদের সামনে পুরো আলোচনা বুঝিয়ে দিয়ে স্টেজ থেকে নামবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাজিল করলেন, মক্কার পরিবেশ ভালো না। একদিকে দুই দলে, দুই ভাগে মানুষগুলো বিভক্ত হয়ে গেল। যারা গরিব সাহাবী ঈমান আনার কারণে তাদের উপরে নির্যাতন, তাদের উপরে কি বলেন? নির্যাতন। তাদের উপরে স্টিম রোলার চলে, চালায় কারা? কাফেরেরা। কারা বলেন? কাফেরেরা। এখনো পৃথিবীর বুকে এই পরিবেশ আছে না নাই? যারা গরিব মানুষ, ইমানদার মানুষ, তাদের উপরে কাফেরদের নির্যাতন এখনো আছে না নাই? আর আবু বকর, তিনি ছিলেন আরবের সবচেয়ে বড় একজন ধনী ব্যবসায়ী। জোরে বলেন আল্লাহু আকবার। কি ছিলেন বলেন? ধনী ব্যবসায়ী। হযরতে উমর ছিলেন বলিষ্ঠতার দিক থেকে আরবের বুকে একজন বীর পুরুষ। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে উসমান ধন সম্পদের দিক থেকে তিনি ছিলেন সর্বোচ্চ মানের একজন ধনী ব্যক্তি, যার নাম ছিল উসমান গনি। নাম কি? উসমান গনি। এই সমস্ত গরিব সাহাবী এবং বড়লোক সাহাবী যারা ছিলেন, তাদের উভয়ের জন্য মক্কার পরিবেশ সংকীর্ণ হয়ে গেল। কি হয়ে গেল ভাই? যারা গরিব মানুষ,
হযরতে বিলালের মতন মানুষ, খাব্বাবের মতন মানুষ, এদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। আর যারা বড়লোক মানুষ ছিল, বড়লোক সাহাবী ছিল, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য কাফেরেরা বন্ধ করে দিল। কি করলো ভাই? ব্যবসা বন্ধ করে দিল। দেখা গেল এক পর্যায়ে আবু বকর যে বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করতেন, তারা আবু বকর ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে আবু বকরের সঙ্গে তারা ব্যবসাকে ছিন্ন করে দিল। আবু বকরের সঙ্গে আর ব্যবসা বাণিজ্য করে না, আবু বকরকে এক ঘরোয়া করে রাখতে চায়। একদিন এক কাফের ডাক দিয়ে বলতেছে, আবু বকর, তোমার সঙ্গে দীর্ঘদিন ব্যবসা করেছি, আজকের তুমি মুহাম্মাদের দলে যোগদান করার কারণে তোমার কত ক্ষতি হয়ে গেল। সিরিয়ার বড় ব্যবসায়ের সঙ্গে তোমার যোগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোর এই কথা কিন্তু শুধুমাত্র মুখের কথা, তুই সংশোধন হবে না। وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। বান্দারে, তুই বরঞ্চ এক কাজ কর, মৃত্যুবরণ কর। মৃত্যুবরণ করে আর কি হবে? কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে তুই পড়ে থাক। জোরে বলেন আল্লাহু আকবার। ওকে সময় কি দেওয়া হবে? কথা বলেন, সময় দেওয়া হবে? সময় দেওয়া হবে না। আল্লাহ বলবেন, বরঞ্চ তোর সময় আর হবে না, তুই মৃত্যুবরণ করে কবরের ভিতরে চলে যা। কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত, যতদিন কিয়ামত না হয় ততদিন পর্যন্ত তুই কবরের ভিতরে থাক। এখন মৃত্যুর সময়, ওর মৃত্যুর সময়, মুনাফিক আর কাফেরের মৃত্যুর সময় কি রহমতের ফেরেশতা আসবে? আল্লাহ এখন ওই মৃত্যুর বিছানায় যখন পড়ে থাকবে, ওই সময় আল্লাহ প্রশ্ন করতেছে। আল্লাহ কে প্রশ্ন করবে? আল্লাহ। কে বলেন? আল্লাহ পাক প্রশ্ন করবে। কোথায়? দলিলটা কোথায়? দলিল ভিত্তিক কথা শোনেন। সূরার নাম সূরা মুহাম্মদ, 47 নম্বর সূরা, আয়াত নম্বর 27। ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকা ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারে, দীর্ঘদিন মুনাফিকি করেছিস, কুফরি করেছিস, এখন যাবি কোথায়? ফাকাইফা, আল্লাহ প্রশ্ন করবেন, ইযা তাওয়াফাতহুমুল মালাইকা, মৃত্যুর ফেরেশতা তো তোর কাছে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতাদেরকে বলবেন, ওই তুই ওকে সাধারণভাবে মৃত্যু দিস না। ইয়াদরিবুনা উজুহাহুম, তাকে প্রহার কর, আঘাত কর, পিটান দে, মার। কথাকার? কথাকার? কোথায় মারবে? আল্লাহ সে কথাও বলে দিচ্ছেন। ইয়াদরিবুনা উজুহাহুম, ওর মুখে আচ্ছা মতন করে মার। এই মুখ দিয়ে মিথ্যা কথা বলতো, ঠিক কিনা বলেন? এই মুখ দিয়ে চুগলখড়ি করত, এই মুখ দিয়ে আলেমের নামে মিথ্যা অপবাদ দিত, এই মুখ দিয়ে আলেমকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাকে দিনের পরে দিন জেলখানায় ভরেছে। কথা বলেন ঠিক কিনা? এই মুখ দিয়ে মিথ্যা কথা বলে এলাকার ইমানদার যারা রয়েছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ও ফেরেশতা, ওর জানটা সহজভাবে নিলে হবে না। ইয়াদরিবুনা উজুহাহুম, ওকে মার। কোথায় মারবি? মুখে মার। ওয়াদবারাহুম, এবং তার পিঠে মার। কোথায় মারবে? মুখে আর পিঠে। আমরা কিন্তু দেখতে পাবো না। পাবো? উদাহরণ দিলে এখন ভাই সময় চলে যাবে, উদাহরণ দেব না। জিনে ধরা রোগী দেখেছেন আপনারা? জিনে ধরা রোগীর যদি মারা হয়, জিনের গায়ে লাগে না রোগীর গায়ে লাগে? রোগীর গায়ে লাগে না জিনের গায়ে লাগে? জিনের গায়ে লাগে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা মনে করতেছি, আরে বাবা রে, মেয়ের মেরি খাই করে ফেলে দিলে যাকে, আর আগে মেয়ের মারে, মারে কার? জিনে লাগে সব জিনে। ঠিক কি? কেন ওই একই অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন মারবে, কিন্তু আত্মীয় স্বজন দেখতে পাবে না, আমরা কেউ দেখতে পাবো না। কিন্তু মারতেছে কে? ফেরেশতারা তার মুখে মারতেছে আর পিঠে মারতেছে। কেন মারবে? এই কথা বলে দেখেন। আমি আর একটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই জন্য মারা হবে। যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জন্য তাদের মার হবে, তারা যে পথ অনুসরণ করে চলেছে ওই পথে আমার সন্তুষ্ট ছিল না, আমি ওই পথে সন্তুষ্ট ছিলাম না, আমি ওই পথের আগন্নতি ছিলাম। তারা দুনিয়ার মানুষের পক্ষে রাজনীতি করেছে, ওইটা আমার পক্ষে খুশি খবর না। কথা বলেন ঠিক কিনা?
আমার নির্দেশ ছিল কোরআনকে প্রতিষ্ঠিত করবি, কোরআনের আইন অনুযায়ী চলবি, এইটা ছিল আমার নির্দেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন ওরা যে পথে চলেছে ওই পথটা হলো আমার সন্তুষ্টির পথ না, ওইটা হলো আমার রাগের পথ। আর ওরা যে পথে চলেছে ওইটা রাগের পথ, আমার সন্তুষ্টির পথ তারা গ্রহণ করে নাই। আল্লাহ পাক এবার বলতেছেন, কে বলতেছেন? ওরা মাঝে মধ্যে মুনাফিকরা একটু নামাজ আদায় করে, ঠিক কিনা? করে না ভাই? নামাজ আদায় করে না? আল্লাহ বলতেছেন তারা যে মাঝে মধ্যে যে আমলগুলো করত ওই আমলগুলো আমি আল্লাহ সব বাতিল করে দিয়েছি। কি করেছি? বাতিল করে দিয়েছে। কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ এই যে মাঝে মধ্যে নামাজ পড়তাম হুজুরের পিছনে, আল্লাহ বলবে হুজুরের পিছনে নামাজ পড়তে যে কোরআন দিয়ে হুজুর ওই কোরআন দিয়ে ওয়াজ করলে হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, এই জন্য তোর নামাজ বাতিল। ঠিক কিনা বলে? এ কথা আমার আল্লাহর কোরআনের সূরা মুহাম্মাদের 28 নম্বর আয়াত। হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তুই হুজুরের বিরুদ্ধে লেগে যাতিস, অথচ হুজুর যদি তারাবির নামাজে সুন্দর করে তিলাওয়াত করতো তাহলে তুই হুজুরের পিছনে নামাজ আদায় করতিস। ওই একই আয়াত ব্যাখ্যা করে বিশ্লেষণ করে হুজুর যখন বক্তব্য দিত ষড়যন্ত্র শুরু করতিস। হুজুরকে আজকের থেকে এই মসজিদ থেকে তাড়ানো যায় কিভাবে, হুজুরের নামে মামলা দেওয়া যায় কিভাবে, এই ষড়যন্ত্র তো ছিল। এই জন্য হুজুরের পিছনে নামাজ আদায় করেছি, ও নামাজ তোর কবুল হয়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন তোর আমল সব কি বাতিল, সব বাতিল। এখন আমরা খাঁটি মুমিন হতে চাই, ঠিক কিনা বলেন? যে হুজুরের পেছনে কোরআন দিয়ে নামাজ পড়বো, ওই হুজুরের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করবো না, বরঞ্চ এই কোরআনের উপরে আমরা আল্লাহর উপরে যেমন এনেছি এই কোরআনের উপরে আমাদের পূর্ণ ঈমান আছে না নাই? সবাই দু হাত তুলে দেখাই দেন আছে না নাই? এই কোরআনে যে কথাগুলো বলেছি আমরা পুঙ্খানু ভাবে মানতে চাই। কথা বলেন ঠিক কিনা? একটি আয়াত আমরা অস্বীকার করব না, একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের বিরোধিতা আমরা করব না, আমরা মুনাফিকি করব না ইনশাআল্লাহ। এই কোরআন